সর্ষের তেল যত খাঁটি হয় তত তার ঝাঁঝ বেরোয়। এমন ঝাঁঝালো মেয়ে বশ করার মজাই আলাদা। দেখি কতদিন তুই এভাবে পালিয়ে বাঁচতে পারিস। বাবা, আমার অজগরের দৃষ্টি একবার যখন পড়েছে তখন টেনে এনে গিলবই। লেগেছিল তো মা, এখন আর লাগছে না, কাজ তো হয়ে গেছে। মানে জল, একটু জল দাও না, কারো কাছে জল আছে? দাও না একটু জল, সব পুড়ে গেল। দাও না, একটা বস্তা দাও না। সৎ সাহস থাকলে সামনে এসে দাঁড়াও। সামনে আমার এত বড় ক্ষতি করতে পারলে না বলে শেয়ালের মতো পিছনে ক্ষতি করলে তো? তোমরা তো শেয়ালেরও অধম। হ্যাঁ, তো নিষ্ঠুর তোমরা। এই কাঠ বেচে মা মেয়ের কোনো রকমের ভাত জোটে, সেটাও তোমাদের সহ্য হলো না। মনে রেখো, মাথার ওপর মা বিশালাক্ষী আছে। আজ তোমরা আমার সাথে যা করলে তার শাস্তি তিনিই দেবেন। আর আমিও কোনোদিনও ভুলবো না তোমাদের এই অপরাধ। ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, ভয় দেখাচ্ছিস তুই? আরে কি করবি তুই? ভগবান তো তোকেই মেরে রেখেছে। তে রাত্রিও তো শ্বশুর ঘরে থাকতে পারিস। যা, দূর হ, দূর হ এখান থেকে। শোন, আমরা কেউই চাইনি পুরোটা মায়ের মেয়ের পা পড়ুক এই হাটে, তবু মেনে নিয়েছিলাম দুর্লভ চক্রবর্তীর কথায়। কিন্তু তুই এত বড় বেঈমান যে সবার সামনেই সেই মানুষটাকে অপমান করলি। তিনি না চাইলে তুই আর কখনো এই হাটে ঢুকতে পারবি না। তোমরা এমন করো না। ওই কাঠ বেচে আমাদের সংসার চলে, আমাদের ঘরে কানা করিও নেই। তোমরা যদি হাটে বসতে না দাও, ওই কাঠ বেচতে না দাও, তাহলে আমাদের দুটো পেট চলবে কি করে? দেখলি তো আমায় অবহেলা করার ফলটা, দেখলি তো? তুই টিকতেই পারবি না, কারণ এই হাটে বসা মাল বেচাই কোনোটাই সম্ভব হবে না। কারণ এই হাটটা চলে আমার নির্দেশে, আর আমার অঙ্গুলি হেলনে গাছের প্রত্যেকটা পাতা নড়ে। আমার নাম দুর্লভ চক্রবর্তী। তাই বলছি, ভালো মানুষের মেয়ের মতন রাজি হয়ে যা। কি করছিস কি? আমি ভুল কি বলেছি? আমাকে মারবি? আপনি খুব ভালো করে জানেন আপনি কি বলতে চাইছেন, কিন্তু খবরদার আমার ধারের কাছে আসবেন না, তাহলে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে।
ভুলে যাবেন না দুর্লভ চক্রবর্তী, আমি ভূতনাথ গায়ের জমিদার বাড়ির বউ। আজ দৈব দুর্বিপাকে আমার এই অবস্থা, কিন্তু আমি এও জানি একদিন আমার ভাগ্যের চাকা ঘুরবে। আপনার সব অপকর্মের উত্তর আপনি সেদিন পাবেন। গায়ের মেয়েকে কুইঙ্গিত দেওয়ার ফল আপনি পাবেন চক্রবর্তী মশাই। কেন আপনি আমাকে চাল আনাজ দিতে চান আমি কি কিছু বুঝি না? ঘৃণা করি আপনার ওই দানকে। চক্রবর্তী মশাই, ওই মেয়ে তো খোলা হাটে আপনার হাড়ি ভেঙে দিল। পাশার টানটা একেবারে উল্টে দিল। না 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 না, আমার দান আমি দিলাম কোথায়? বিদ্যাধর মশাই, এখনো দিইনি, একটু ধৈর্য ধরুন। আজ আমি ভাত মেরেছি, কাল ন্যায়রত্ন মশাইকে বলে অন্ন জল বন্ধ করার ব্যবস্থা করব। তারপর দেখব এই তেজ কোথায় থাকে। এই তেজ যদি আমি একদিন পায়ে দোলে পিষে না মারতে পারি, তবে আমার নাম দুর্লভ চক্রবর্তী নয়। এই যে ন্যায়রত্ন ঠাকুর, আপনার একটা ভুলের জন্য আমার বাড়িতে কত বড় অশান্তি ঢুকলো আপনি বুঝতে পারছেন? আগে আগে আপনি যদি আগে একটিবার আমাকে বলতেন যে ওই মেয়েটির মা কুলোটা, তাহলে এর বিয়ে আমি দিতামই না, আর কোনো ঝামেলা হতো না। আমি তো নিজেই অনেক পরে জেনেছি। আমি জানতাম নাকি যে ময়নামতির মেয়ের সঙ্গে ব্রজর বিয়ে ঠিক হয়েছে। যাকে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। আপনার পুত্র আর নিজে এসে বিয়ের প্রস্তাব দিতে পারবে। এখন আপনি আপনার মনের মতন পাত্রী বাড়িতে নিয়ে আসতে পারেন। মনের মতো পাত্রী, মনের মতো পুত্রবধূ আমি পাচ্ছি কোথায়? সব তো হাতে ঘরের মেয়ে। আমার সন্ধানে একটি মেয়ে ছিল, খুবই সুলক্ষণা। না না না, এইসব লক্ষণ টক্ষণ দেখে এমন কিছু হবে না। রত্ন ঠাকুর, দেখতে হবে দেনা পাওনার ব্যাপারটা ঠিক আছে কিনা। আমার এখন অর্থের খুবই প্রয়োজন। বেশ, তো আপনি নিজে কথা বলে নেবেন। কথা বলে পাত্রী যদি আমার পছন্দ হয়, তাহলে আগামী 7 দিনের মধ্যেই আমি ব্রজর আবার বিয়ে দেব। যথার্থ বিচার আপনার রায় মশাই। শুভ কাজে বিলম্ব করা উচিত না। শুভস্য শীঘ্র। আমি জানি তুমি খুব কষ্টে আছো। আমিও তোমাকে ছাড়া ভালো নেই। আমার যে দিনরাত কিভাবে কাটছে তা শুধু আমিই জানি। তুমি আমাদের বাড়িতে যেভাবে অপমানিত হয়েছ তার কোনো ক্ষমা হয় না। তবু বল, পারলে বাবা মশাইকে ক্ষমা করো। আমি বিশ্বাস করি যে অপবাদ তোমাদের সম্পর্কে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। আশা রাখি একদিন পরিস্থিতি বদলাবে, সত্যটা প্রকাশ পাবে। সেদিনের অপেক্ষায় রইলাম, যেদিন আবার তোমার সঙ্গে আমার মিলন হবে।
ইতি, তোমার স্বামী ব্রজেশ্বর। কানাই, কানাই, আমায় ডাকছিলেন? তোমায় একটা চিঠি পৌঁছে দিতে হবে, তবে গোপনে। পারবে? খুব পারবো। কোথায় দিতে হবে বলুন? শিকারপুর জঙ্গলে, আমার স্ত্রী প্রফুল্লর হাতে। শিকারপুর জঙ্গলে? কর্তাবাবু জানতে পারলে তো আমার ছাল ছাড়িয়ে নেবেন। আমায় ক্ষমা করে দেবেন। বাবা মশাই জানতে পারবেন, আর জানবেনই বা কি করে? কেউ তো জানে না যে আমি তোমার হাত দিয়ে চিঠি পাঠাচ্ছি। আর কেউ না জানলেও আমি তো জানলাম যে তুমি তোমার বউকে চিঠি পাঠাচ্ছ। আমি রাজি হইনি পিসিমা। তুই চুপ কর দা ঠাকুর। তুমি যে তোমার বউকে চিঠি লিখছো, তোমার বাবার অনুমতি নিয়েছো? বেশ করেছো, একদম ঠিক কাজ করেছো। নিজের বউকে চিঠি পাঠাবে, তার জন্য বাপের অনুমতি নিতে হবে? নিজের বউকে একটু ভাব ভালোবাসার কথা বলবে, এখানকার সমস্ত কথা জানাবে, তার জন্য বাবার অনুমতির এবার কোনো দরকার নেই। এই যে কানাই, চিঠিটা যেন একদম আমার নাত বউয়ের হাতে গিয়ে পড়ে। এর কোনো দরকার ছিল না পিসিমা। আমি তো পত্রবাহকের কাজ করবার জন্য মাসে মাসে মাইনে পাই। তবু উপরি পেলে তো মন্দ লাগে না, তাই জন্যই তো দিচ্ছি। একটা কথা মাথায় রাখবে, আমরা এই তিনজন ছাড়া কাক পক্ষীও যেন টের না পায়। মাথায় থাকবে? নাও। যা বলেছি মনে থাকে যেন। যা। আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি রে দাদু ভাই, সব বুঝতে পারছি। আরে তুই নাত বউকে বেশ ভালো করে এখানকার সব কথা লিখেছিস তো? আমি বুঝলে কি হবে, তোর বাবা যে সেই জেদ ধরে বসে আছে না, তাকে কে বোঝাবে? এদিকে তুইও জেদ ধরে বসে আছিস, খাওয়া দাওয়া সব ত্যাগ করেছিস, আর তোর বাবাও তুই খাচ্ছিস না বলে সেও খাচ্ছে না। আচ্ছা, এইভাবে কি কোনো সমস্যার সমাধান হয়? মাঝখান থেকে কি হবে? তোর শরীরটা ভেঙে যাবে, তোর বাবাও অসুস্থ হবে। আমায় ক্ষমা করো পিসি ঠাম্মা। যেই বাড়ি থেকে প্রফুল্ল এত বড় কলঙ্ক নিয়ে চলে গেল, সেই বাড়িতে প্রফুল্ল না ফেরা পর্যন্ত এই বাড়ির অন্ন আমি মুখে তুলব না, কিছুতেই না। বিন্দি পিসি, বিন্দি পিসি, বিন্দি পিসি, বিন্দি পিসি, বিন্দি পিসি, বিন্দি পিসি, তোমার কি হয়েছে বিন্দি পিসি? জানি না রে, কাল রাত থেকে খুব বমি হচ্ছে, উঠতে পারছি না। তুমি আসছো না দেখেই মা পাঠালো। মনে হচ্ছে হেদ বমি। বিন্দি পিসি, বদ্যি ডেকেছিলে? পাগলি মেয়ে, কে বদ্যি ডাকবে? আর বদ্যিকে প্রণামী দেবার মতো সামর্থ্য তো আমার নেই। তুই অত ভাবিস না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি চুপটি করে শুয়ে থাকো,
আমি দেখছি। পিপি কোথায় যাচ্ছিস পিপি শোন। আমি যাবো আর আসবো। নাও ওঠো, এই জড়িবুটিগুলো খেয়ে নাও। ওসব খেয়ে কি হবে? আমার যদি ডাক এসে থাকে তাহলে তোর জড়িবুটিতে কি আর আটকাবে রে পিপি? এত কথা বলো না, তোমার কিচ্ছু হবে না। এটা খেলেই তুমি ঠিক হয়ে যাবে। নাও ওঠো। নাও এবার শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুই নিশ্চয়ই আগের জন্মে আমার মা ছিলি রে, তাই এ জন্মেও আমার এত সেবা করছিস। তুমিও তো আমাদের জন্য কম করনি বিন্দি পিসি। তুমি পাশে না থাকলে মা একাকী সব দিক সামলাতে পারতো? সে সব দিনগুলোর কথা ভুলে যাব? তোমার কিচ্ছু হবে না, তুমি শীঘ্রই ঠিক হয়ে যাবে। আমি সময় মতো এসে ওষুধ খাইয়ে যাব। নাও এবার চোখটা বন্ধ করো দেখি, তুমি একটু ঘুমো। বিয়ে তো আপনি আজকে বললে কালকে দিতে পারেন রায়মশাই। পাত্রীপক্ষ একদম এক পায়ে খাড়া। তাদের মেয়ের এরকম জমিদার বাড়িতে বিয়ে হলে তারা তো বর্তে যাবে। সত্যি কথা বলতে কি, এইরকম গুণের মেয়ে আমি দ্বিতীয়তে দেখিনি। আপনার ছেলের পক্ষে একদম উপযুক্ত। যারটার সঙ্গে তো আর আপনার ছেলের বিয়ে দেওয়া যায় না। তা তো বটেই। একই ভুল তো আমি বারবার হতে দেব না। না, চিন্তা তো আপনার ছেলেকে নিয়ে। ও তো ওই কুলোটার মেয়েটাকে এখনো ভুলতেই পারেনি। আমার ছেলের চিন্তা আমার ওপরেই ছেড়ে দিন না রত্নমশাই। সব দুদিনের হুজুর। নতুন বউকে পেলে ব্রজ পুরনো বউকে এমনি ভুলে যাবে। মা মেয়ের খবর কিছু রাখেন নাকি? বিলক্ষণ রাখি। ওদের দুজনের খবর তো আমার হাতের তালুর মুঠোয়। দিব্যি আছে, মা মেয়ে বেশ আছে। মেয়েকে যে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার জন্য কোনো হেলদোলও নেই। আর থাকবি বা কেন? ওরা তো জানে যে সত্যি বেশি দিন চাপা থাকতে পারে না। না 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 রত্নমশাই, ওদের কিছুতেই শান্তিতে থাকতে দেওয়া যাবে না। যাদের জন্য আমার সংসারে এত অশান্তি, যাদের জন্য আমার ছেলেটা উপোস করে না খেয়ে শুকিয়ে মরছে, তারা দুবেলা পেট পুড়ে খেয়ে শান্তিতে থাকবে, এটা তো হতে দেওয়া যায় না। হ্যাঁ রত্নমশাই, আপনি এমন কিছু ব্যবস্থা করুন যাতে ওরা সারা জীবন বুঝতে পারে যে হরবল্লভ রায়ের ক্ষতি করলে তার পরিণাম ভয়ঙ্কর হয়। আগে আপনি যা বলবেন, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আসলে আমিও তো তাই চাই। কিরে কানাই, তুই অন্ধরা কেন? আমার সব পত্র তো সেরেস্তা থেকেই অন্দরে আমার কাছে চলে যায়। কি হলো কানাই? কি রে, তুই কি বোবা হয়ে গেলি নাকি? হ্যাঁ, উত্তর দে। আগে অন্ধ রেখেছিলাম
কারণ হ্যাঁ কারণ কারণ কারণটাই তো জানতে চাইছি, বল। ডেকে পাঠিয়েছিলেন যে? কে 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 ডেকে পাঠিয়েছিলেন তোকে? কে? না মানে ওই মানে? ওই কে? ওই আমি 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 রাধা মাধবের পুজোর ফুল একটু কম পড়ে গেছে। কানাই বামুনের বেটা, তাই ভাবলাম ওকে দিয়ে ফুল বেলপাতা আনিয়ে নি। তুই জানা, তুই আবার দাঁড়িয়ে আছিস কেন? জবাব দিবি পরে করবি। ঠাকুরের পুজোর তো আর দেরি হতে পারে না, যা যা। যাই, আমিও যাই, ঠাকুরের জোগাড়টা করি গে। বলছিলাম রায়মশাই, তাহলে আমিও যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন। যা কথা হলো মেয়ের বাড়িতে ঠিক তাই তাই বলবেন। আর আমার ছেলেকে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, যথাসময় বর পৌঁছে যাবে বিয়ে করতে। ঠিক আছে। তাড়াতাড়ি পড় না, কি কি লিখেছেন? দাঁড়া বাবু দাঁড়া, আমি শুধু অক্ষর চিনি, অমন গড় করে পড়তে পারি না। না, ওটা ছিল না জেঠিমা, ওটা আমার স্বামী পাঠিয়েছে। ওটা যে তার স্মৃতি। চলো 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 পাল্টা